আজকে আমাদের আন্ডার-19 এশিয়া কাপ ছিল মেয়েদের। আমরা মেয়েদেরটা সেখানেও জিতেছে। তো আজকে ছেলেরাও জিতলো ওয়েস্ট ইন্ডিজে, সাথে এশিয়া কাপে আমাদের আন্ডার-19 মেয়েরাও জিতেছে মালয়েশিয়াতে, যেটা হচ্ছে আর কি। তো ভিক্টরি ডেতে এর ভালো কিছু আর কি হতে পারে। আমার মনে হয় ভিক্টরি ডেতে আমরা দুটো ভিক্টরি পেলাম, খুব ইম্পর্টেন্ট ভিক্টরি, খুব ভালো লাগছে। আর ছেলেদের ব্যাপারটা ছিল যে হ্যাঁ, আমাদের ওয়ানডে সিরিজটা অত ভালো যায়নি। টি-20 ফরম্যাটে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ অনেক স্ট্রং টিম, সেখানে এত ভালো হয়ে যেতে একটা স্পেশাল ডেফিনেটলি। আর ভিক্টরি ডেতে এরকম ভিক্টরি, এটা অবশ্যই অনেক স্পেশাল। আচ্ছা, আমরা ম্যাচে দেখেছি যে যখন স্পেশালি বাংলাদেশ বোলিংয়ে ছিল, লিটন দাস খুব ক্লেভারলি বোলিং চেঞ্জ করেছে। তো লিটন দাসের এই ক্যাপ্টেন্সিটা আপনি মানে কীভাবে দেখছেন? আমার মনে হয় শুধু ভালো ক্যাপ্টেন্সি না, আমার বোলারও রেসপন্ডেড ভেরি ওয়েল। আমরা খুব বেশি বড় টোটাল করিনি, সেখানে যখন যাকে নিয়ে এসেছে সেই তার বেস্টে ডেলিভার করেছে। তানজিদ সাকিব প্রথম ওভারে 25 রান দিয়েছিল, বাট যখন এসেছে ফিরে এসে খুব ইম্পর্টেন্ট টাইমে, সেই সময়টাও খুব ভালো কয়েকটা ওভার করেছে। সো আই থিঙ্ক ক্যাপ্টেন ডিড এ গ্রেট জব, হ্যান্ডলিংটা ভালো করেছে, বাট প্লেয়াররাও খুব ভালো রেসপন্ড করেছে, বোলাররাও খুব ভালো রেসপন্ড করেছে। থ্যাংক ইউ। না, অফকোর্স, যেহেতু আমরা বিজয় দিবস একটা আমাদের রিক্রিয়েশনের জায়গা, তো যখন দল ভালো করে তাহলে ওর সঙ্গে সংযুক্ত, এটা প্রফেশনাল লেভেল, মানে দিন বলে কোনো কথা নেই। প্রফেশনাল জিততে হবে, হারলে খারাপ লাগে, জিতলে ভাল লাগে। বাট যেহেতু স্পেশাল ডে আমাদের জন্য, তো অবশ্যই এই উইনিংটা বেস করে হয়তো যাদের ফ্যামিলি মেম্বার তারা আরও বেশি এনজয় করে, যাদের বাচ্চারা খেলছে বা আমাদের ছেলেরা খেলছে, তখন এটাকে আরও একটু আমরা এনজয়মেন্ট করি তাদেরকে বেস করে। অবশ্যই একটা বড় পাওয়া বিজয় দিবসে এই জয়লাভটা। আর জাভেদ ভাই, আমরা সবাই আপনার ব্যাটিং দেখেছি, স্পেশালি টেস্ট ক্রিকেটে। আমরা দেখছি যে বর্তমানে টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ের জায়গাটা একটু আমরা আশানুরূপ পারফরমেন্স পাচ্ছি না। তো এই বিষয়টা আপনি আমাদের যে তরুণ যে টেস্ট ওপেনার, তাদেরকে কি টিপস দিবেন যে যেন তাদের টেকনিক আরও সঠিক? দেখেন, এইভাবে 2 সেকেন্ড টিপস দিয়ে হবে না, একটা লং প্রসেস। একটা প্রথমে যেটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, আমাদের প্রক্রিয়া আছে, বাট আরও কোয়ালিটি ওর প্রক্রিয়াটা বাড়াইতে হবে। আর সেকেন্ড হচ্ছে টপ লেভেলে খেলার জন্য আপনাকে অবশ্যই পার্সোনাল প্রিপারেশান, পার্সোনাল মাইন্ডসেট, পার্সোনাল গোল, এটা থাকতেই হবে, পার্সোনাল প্র্যাকটিস। তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে আসবেই। ওই প্রক্রিয়া আমি বলছি যে একটু হলেও আমাদের ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ইন্টারন্যাশনাল একটু কম। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে প্রফেশনাল লেভেলে ওইটা আরও হেলদি করতে হবে। হেলদি না বিদায় আপনাকে পার্সোনাল প্রিপারেশান নিতে হবে, সেটা মাইন্ডের দিক দিয়ে হোক আর প্র্যাকটিক্যাল খেলার দিক দিয়ে হোক। জাভেদ ভাই, সাকিব আল হাসানের ইস্যুতে বেশ কয়েকদিন ধরে আবার ক্রিকেট পাড়া গরম, এবং আমাদের সবারই একটা আক্ষেপের জায়গায় সাকিব আল হাসান বছরের পর বছর ধরে আমাদের কীভাবে সার্ভিস দিয়ে গেছেন, হঠাৎ করে তার এই যে বোলিংয়ে যে ব্যান, এই বিষয়টা কীভাবে দেখছেন? না, অফকোর্স এটা একটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং বাংলাদেশের জন্য। কারণ সাকিব তো আর ও একা না, আমাদের পুরো দেশের। তো আমার মনে হয় শীঘ্রই উনি আরেকটা টেস্ট দিয়ে হয়তো ফিরে আসবে, কারণ উনি ওয়াসলি প্রফেশনাল প্লেয়ার। কিন্তু ওটাই বলছিলাম, যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে, ওনার এমনিও বিপদ, আবার এই একটা ব্যাপার। তো আমার মনে হয় উনি একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এটা কভার করবে। আর ইন ফিউচার সে হয়তো দেশের জন্য খেলবে কিনা আমি জানি না, আরও ফ্র্যাঞ্চাইজি খেলবে। ফ্র্যাঞ্চাইজি খেলা মানে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করা।